আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে যে আল্লাহ তাআলা আমাদেরকে কালিমার পতাকা তোলে আসার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা পরকাল বিষয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ যদি তৌফিক দেন আজকেও একই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আখিরাত, এই যে আখিরাত এই শব্দটা আরবি, এটার অর্থ হচ্ছে যে সমাপ্তি, শেষ, পরবর্তী, আউয়াল, প্রথমের বিপরীত। এখানে ইসলামী শরীয়তে আখিরাত বলতে আমরা পরলোককে বোঝানো হয়, সেটা আমরা সবাই জানি। মনে করতে হবে আমাদেরকে আখিরাত হচ্ছে বাস্তব জীবনেরই একটা প্রশ্ন। যেমন মানুষ মারা যায়, একজন মানুষ মারা গেলে আরেকজন মানুষ আবার জন্মগ্রহণ করে, অর্থাৎ একজন মানুষের স্থলে আরেকজন মানুষ আসে। তেমনিভাবে শুধু মানুষ না, পশু পাখি থেকে শুরু করে গাছপালা সব কিছুই মারা যায়, আবার নতুনভাবে সৃষ্টি হয়। এভাবে বংশধারা চলছে। তো এই বংশধারা যে চলছে, এটার কোনো সমাপ্তি আছে কিনা, এটার ব্যাপারে দার্শনিকরা, বিজ্ঞানীরা আজ একমত হয়েছেন এই বিশ্ব ব্যবস্থা অবশ্যই একদিন বিপর্যস্ত এবং বিলুপ্ত হবে। সেটার নামই হচ্ছে যে আখিরাত। আমরা জানি দুনিয়ার প্রতিটি জিনিসের প্রথম সংস্করণের ভূমিকা যেমন পৃথক পৃথক একটি বয়স রয়েছে, আবার এই যে পৃথক পৃথক একটা আলাদা বয়স শেষ হওয়ার পরে সেটার একটা বিপর্যয় ঘটে, বিলুপ্ত হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন শেষ হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন একটা মহাপ্রলয়, মহা বিপর্যয়ের মাধ্যমে একটা পৃথিবীর শেষ হবে। সে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাত আর-রহমানের ২৬ নম্বর ২৭ নম্বর আয়াতে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একমাত্র মহিয়ান গরিয়ান রবের সত্তায় অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র থাকবে কে? আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আল্লাহ তখন বলবেন আজকে রাজত্ব কার? পৃথিবীর সব কিছু আজকে ধ্বংস হয়ে গিয়েছে। আজকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজাধিরাজ আমার আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। সেদিন একমাত্র তিনি ছাড়া আর সব কিছুই শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আখিরাতের পরকালে এটা অনিবার্যতা। এটা প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে। কি কারণে? একজন মানুষ সারা জীবন বহু ভালো আমল করল, অনেক ভালো কাজ করেছে, কিন্তু পৃথিবীতে সে তার পুরোপুরি ফল ভোগ করতে পারে নাই।
সেজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার এই আমলনামাগুলোর প্রতিদান যেন পুঙ্খানুপুঙ্খ দিতে পারে, নিখুঁতভাবে যেন দিতে পারে, সেজন্য কিয়ামতের অর্থাৎ পরকালের অবস্থা অনিবার্যতা এটা রয়েছে। আবার একজন মানুষ শুধু খারাপ কাজ করেছে দুনিয়াতে, কিন্তু তার সব খারাপ কাজের প্রতিদান দুনিয়াতে সে পায় না। সেজন্য আল্লাহ তাআলা যেন তার সমানভাবে সে যেভাবে দুনিয়াতে খারাপ কাজ করেছে সেগুলোরও যেন প্রতিদান দিতে পারেন, সেজন্য আখিরাতের বাস্তবতা রয়েছে। ধরেন একজন মানুষ অসংখ্য মানুষকে হত্যা করেছে, তো দুনিয়াতে আমরা তার বিচার কি করতে পারি? তাকে হত্যা করতে পারি। সেই মানুষটা 100 জন মানুষকে হত্যা করেছে, তাইলে আমরা তো তারা 100 বার হত্যা করতে পারবো না, একবার হত্যা করতে পারবো। তাহলে আরো বাকি 99 জনকে সে যে বেশি হত্যা করেছে, বেশি পাপ করেছে, এটার বিচার তো করতে পারবে না দুনিয়ার কেউ। সেজন্য সেই বিচারের জন্য প্রয়োজন আখিরাত। সম্মানিত হাজিরিন, এরপরেও কিছু মানুষ আখিরাতকে স্বীকার করে, পরকালকে স্বীকার করে, পরকালকে স্বীকার করতে চায় না। কি কি কারণে পরকালকে তারা স্বীকার করতে চায় না সেটাও আল্লাহ তাআলা চমৎকারভাবে বেশ কয়েকটি আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মানুষ নিজেকে যখন উদ্দেশ্যহীন মনে করে, মানে তার কোনো উদ্দেশ্য নেই এই পৃথিবীতে পাঠানো, যখন উদ্দেশ্যহীন মনে করে, সে যখন মনে করে, দায়িত্বহীন যখন মনে করে, স্বেচ্ছাচারী যখন মনে করে, তখন সে কিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা সেটার উত্তর দিচ্ছেন, তোমরা কি মনে করেছো? আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। আল্লাহ কি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে? সেটা আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এই যে মানুষ উদ্দেশ্যহীন মনে করে, মানুষ স্বেচ্ছাচারী ভাবে, মানুষ দায়িত্বহীন মনে করে, সেজন্য আল্লাহ বলছেন তোমার কিছু দায়িত্ব আছে, তুমি চাইলেও স্বেচ্ছাচারী হতে পারবে না, তোমার আমার পাঠানোর কিছু উদ্দেশ্য আছে। এটার ব্যাপারে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি। আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আর আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সূরা মুমিনুন 115, সূরাতুল কিয়ামার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ধারণা করে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে? সে যদি বলে আমি দুনিয়াতে ভালো আমল করেছি, খারাপ কাজ করেছি, ঈমান এনেছি, শুধু একথা বললেই কি তারা ছেড়ে দেয়া হবে? অথচ আমার তো কিছু উদ্দেশ্য আছে তাকে দুনিয়াতে পাঠানো, এই যে সে তো উদ্দেশ্যহীন মনে করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা কারণ আল্লাহ বলছেন, আরেকটা কারণে মানুষ কিয়ামতকে অস্বীকার করে, সে কারণটা হচ্ছে তারা এদের চাওয়া পাওয়া, এই মানুষগুলোর চাওয়া পাওয়া দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই তারা প্রাথমিক এবং সাময়িক ফলাফল, যেটা দুনিয়ার ফলাফল, সেটাকেই তারা চূড়ান্ত মনে করে, অথচ তারা শয়তানের প্রতারণার শিকার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ। কাল্লা, কখনো নয়, বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা তো তাড়াতাড়ি পাওয়া যায় এমন ফলাফলকে তোমরা পছন্দ করো, ওয়া তাযারুনাল আখিরাহ, আর পরকালের ফলাফলকে তোমরা বর্জন করেছো। এই যে তারা পরকালের ফলাফলকে তারা বর্জন করে, দুনিয়ার এই জীবনকে তারা মনে করে চূড়ান্ত, সেজন্যই তারা অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়া
অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং আখিরাত হচ্ছে তোমাদের জন্য অধিকতর স্থায়ী। এই দুনিয়াটা অস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। আর এই দুনিয়ার জীবনকে তোমরা নিজেরা অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। সূরা আ'লা 16-17। সূরাতুল আরাফের 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তাদেরকে পার্থিব জীবন ধোঁকায় ফেলে দিয়েছে। দুনিয়ার গাড়ি বাড়ি নারী শক্তি সামর্থ্য ক্ষমতা এদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, এরা এগুলোকে চিরস্থায়ী মনে করছে। সেজন্য আল্লাহ বলছেন তাদেরকে পার্থিব জীবন ধোঁকায় ফেলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এটা এই লোকগুলো এই কারণেও তারা পরকালকে অস্বীকার করে, যেই সব বস্তু প্রকৃতপক্ষে চূড়ান্ত ফলাফলের দিক থেকে ক্ষতিকর, তারা আপাত দৃষ্টিতে সেগুলোকে উপকারী মনে করে। চূড়ান্ত ফলাফলের আগেই তারা চূড়ান্ত ফলাফল হাতে নিয়েছে মনে করে। আল্লাহ তাআলা বলছেন, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা শুধুমাত্র দুনিয়ার জীবন চায় তারা বলল, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আফসোস, কারুনকে যেই সম্পদ দেয়া হয়েছিল, যেই অঢেল ধনসম্পদের মালিক বানানো হয়েছিল, তা যদি আমাদেরকেও দেয়া হতো। তারা আফসোস করে যে কারুনকে যেভাবে সম্পদশালী বানানো হয়েছিল সেরকম যদি আমাদেরকেও বানানো হতো, তারা আফসোস করে এটা বলে। ইন্নাহু লাযু হায্যিন আযীম, সে মনে করে সে বড়ই ভাগ্যবান যে কারুনের অনেক সম্পদ ছিল। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। আর যাদেরকে উতুল ইলম জ্ঞান দেওয়া হয়েছিল, ইলম দেওয়া হয়েছিল, তারা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তারা বলল তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য আফসোস, যেই ব্যক্তি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তার জন্য আল্লাহর দেয়া পুরস্কারই উত্তম, তার জন্য আল্লাহর দেয়া পুরস্কারই শ্রেষ্ঠ। কিন্তু যারা দুনিয়ার জীবনকে স্বীকার করে, আখিরাতের জীবনকে স্বীকার করে, এরা মনে করে দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার ভোগ্য সামগ্রী এগুলোই চূড়ান্ত। এই জন্য তারা আফসোস করে বলে, ওই যে কারুনকে যে সম্পদ দেওয়া হয়েছিল, আফসোস আমাকে কেন সেই সম্পদ দেওয়া হলো না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আরো বলছেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, পরকালের প্রতি যারা ঈমান রাখে না, তাদের মন সত্য কথাকে অস্বীকার করতে থাকে, তাদের হৃদয় দিয়ে সত্য কথাকে তারা স্বীকার করে না। আরেকটা কাজ করে, ওহুম মুস্তাকবিরুন, তারা অহংকারী হয়ে যায়, তারা দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম, তারা সত্যকে অস্বীকার করেছে এবং গুনাহের কাজে লিপ্ত হয়েছে, এমন সব লোকেরাই প্রতিফল দিবস তথা কিয়ামতের ময়দান তথা পরকালকে অস্বীকার করে। সম্মানিত হাজরিন, তাহলে এই আল্লাহ তাআলা বলছেন তারা মূলত এই কারণগুলোর কারণে তারা পরকালকে অস্বীকার করে, না হয় পরকালকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজরিন, এখন আমরা যদি প্রশ্ন করি আখিরাত কখন শুরু হবে, তখন আমরা সবাই মনে করি কবর থেকে ওঠার পরে আখিরাত
শুরু হবে, কিন্তু উত্তর হচ্ছে সেটা না। উত্তর হচ্ছে আমাদের রূহ যখন চলে যাবে, মৃত্যু যখন হবে, তখন থেকে আখিরাত শুরু। আখিরাতকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যে আলামে বরজখ, আরেকটা হচ্ছে যে আলামে হাসর। একটা হচ্ছে আলামে বরজখ, বরজখ মানে কবরের জিন্দেগি, কবরের জীবন। আর আলামে হাসর মানে কিয়ামতের ময়দানে যেটা হবে, জান্নাত জাহান্নাম, যার জন্য যেটা নির্ধারিত হবে, এটা হচ্ছে আলামে হাসর। আর আলামে বরজখ কবরের জীবন। এটার সাথে ইল্লিন সিজ্জিন এগুলোকেও একসাথে করা হয়। কেন করা হয় ইল্লিন সিজ্জিন? একজন মানুষ মারা যাওয়ার পরে সে মানুষ যদি ভালো হয়, দুনিয়াতে যদি সে ভালো আমল করে, তার রূহটা কোথায় চলে যায়? ইল্লিয়িনে চলে যায়। আর যদি সে মানুষটা খারাপ হয় তাহলে সিজ্জিনে চলে যায়। সেজন্য ইল্লিয়িন, সিজ্জিন এগুলো কবর, এগুলোকে বলা হয় একসাথে আলামে বারজাখ। সম্মানিত হাজির, এক কথায় মানুষের আত্মা মৃত্যুর পর পুনরুত্থান দিবস পর্যন্ত যেই জগৎ, এই জগৎকে বলা হয় আলামে বারজাখ। আল্লাহ তাআলা বলছেন وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। এসব মৃত লোকদের পেছনে একটি বারজাখ অন্তরায় হয়ে আছে। বারজাখ, বারজাখ মানে এই জীবনকে বোঝানো হচ্ছে, একটা পর্দা অন্তরায় হয়ে আছে। ইলা ইয়াউমি ইউবাসুন, পরবর্তী জীবনের দিন পর্যন্ত। পরবর্তী জীবন মানে কিয়ামত, কিয়ামত পর্যন্ত এদের পেছনে একটি বারজাখ অন্তরায় হয়ে আছে। বারজাখ শব্দের এমনিতে শাব্দিক অর্থ হচ্ছে যে পর্দা, আড়াল করা। তো এটাকে কেন বারজাখ বলা হচ্ছে? দুনিয়ার জীবন আর কিয়ামতের জীবন, এটার মাঝখানে একটা পর্দা হচ্ছে যে কবরের জীবন। সুতরাং একটা, এজন্য এটাকে বলা হচ্ছে আলামে বারজাখ। সম্মানিত হাজিরিন, আলামে বারজাখে যারা অবস্থান করবে এদের কি অবস্থা সেটা একটু আমরা জানি। অর্থাৎ কবরের জিন্দেগিতে, এটাও যেহেতু পরকাল, এটাও কি পরকাল। মেবি 2022 সালে আমি জুমা শেষ করার পরে, জুমা পড়ানোর পরে একজন মুসল্লি এসে আমার থেকে জিজ্ঞেস করছিল বিভিন্ন প্রশ্ন। উনি আমার থেকে মূলত প্রশ্ন জানতে চাচ্ছিল কবরের জীবন বলতে কিছু জীবন নাই, নাউজুবিল্লাহ বলে। পরবর্তীতে আমি বুঝলাম সেই মানুষটা আহলে কোরআন। আহলে কোরআন, আমাদের বাংলাদেশে একটা দল আছে যারা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন। আহলে হাদিস যেমন একটা দল আছে, আহলে কোরআনও একটা দল আছে। এই আহলে কোরআন তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। সে ব্যক্তি আমার থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে বলছে, আপনি যে বলছেন আমি মুনাজাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই যে মূলত এই সূত্র ধরে সে আমার থেকে জিজ্ঞেস করছেন, আপনি যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছেন, এটার দলিল কি? আমি হঠাৎ স্তব্ধ হয়ে গেলাম, কি বলে কি? যা সে বলছে কবরের জীবন বলতে কিছুই নাই। বলছে কোরআনে সব কিছু হাসরের কথা আছে, কবরের কথা নাই। বারজাখের কথা আছে, সেখানে তো কবর না, মানে সে ব্যাখ্যা মানতে চাচ্ছে না। তো তখন বুঝলাম মানুষকে কত গাফেল, কোরআন থেকে কত গাফেল। যাই হোক, তার সাথে আমার অনেক ডিবেট হয়েছিল। শেষ পর্যন্ত সে আমাকে বলছিল যে আমার অমুক উস্তাদের সাথে আপনাকে বসাইতে হবে। সে আমার সাথে আর পারা নাই, আলহামদুলিল্লাহ। না পেরে বলছি যে দলিলে না পেরে অমুকের সাথে বসতে হবে। তা আমি বললাম যে, তার একটা কথা বললাম, যে দলিল তোমার কাছে নেই সেই দলিল আরেকজনের কাছে এসে, মানে তুমি নিজেকে বড় কিছু এটা প্রমাণ করার কিছু নাই এখানে। যে তোমার নিজের কাছেই তো এলাম নাই যে আরেকজনের কাছে জিজ্ঞেস করে নাকি আমাকে বলবে পরবর্তীতে। যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে একদল মানুষ এখনো কবরের জীবন সম্পর্কে গাফেল। তারা অস্বীকার করে সরাসরি। আহলে কোরআন এরা দাওয়াত দিচ্ছে, বলো যে কোরআনে সরাসরি কবরে এইরকম মারবে, ওই রকম মারবে, হাদিসে যেগুলো আসছে আর কি সেগুলোর ব্যাপারে কোনো কথা নেই, সেজন্য তারা অস্বীকার করে। এরপরে কোরআনুল কারীমে
এই আলামে বারজাখে যারা অবস্থান করবে কিয়ামতের ময়দানে শুরু হওয়ার আগে, মানুষের রূহ চলে যাওয়ার পরে এই জীবনে যারা অবস্থান করবে তাদের কি হবে সে ব্যাপারে সূরাতুল মুমিনুনের 45-46 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, ওয়াহাক বিআলি ফিরআউন সুউল আযাব النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। আর ফেরাউনের সঙ্গী সাথী যারা, এরা হচ্ছে নিকৃষ্ট আযাবের আওতায় পড়ে গেল, এরা নিকৃষ্ট আযাবের আওতায় পড়ে গেল। এখানে কবরের সরাসরি কথা নেই, কিন্তু আপনারা বুঝে যাবেন যে কবরের জিন্দেগির কথাই যে বলা হচ্ছে, এখানে বুঝে যাবেন যে এরপর নয়। ফেরাউনের সঙ্গী সাথীরা নিকৃষ্ট আযাবের আওতায় পড়ে গেল। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ। সকাল সন্ধ্যা তাদেরকে আযাবের সামনে পেশ করা হয়। আর যখন ইয়াউমা তাকুমুস সাআহ, যখন কিয়ামতের মুহূর্তটি এসে যাবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, তখন ফেরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে আরো কঠিন আযাবে নিক্ষেপ করবে। তাহলে এই আয়াত থেকে আপনারা একটু বুঝেন যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন ফেরাউনের সঙ্গী সাথীরা নিকৃষ্ট আযাবের আওতায় পড়ে গেল। এখন নিকৃষ্ট আযাব কি সেটার ব্যাপারে স্পষ্ট হতে হলে এরপরে যাবে। পরে কি সকাল সন্ধ্যা তাদেরকে আযাবের সামনে পেশ করা হয়, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে কি যখন কিয়ামতের মুহূর্তটি এসে যাবে তখন ফেরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে আরো কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। এই যে এখানে বলা হচ্ছে যখন হঠাৎ কিয়ামত এসে যাবে তখন আরো কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। তার মানে এই যে কিয়ামত আসার আগের কথা হচ্ছে নিকৃষ্ট একটা আযাবে পড়ে গেছে, অর্থাৎ ফেরাউন যখন ডুবে গেল, তার সঙ্গী সাথী যখন ডুবে গেল, আল্লাহ তাআলা তখন এই কথাগুলো বলছেন যে তারা একটা নিকৃষ্ট আযাবের মধ্যে পড়ে গেল। আর যখন কিয়ামত এসে যাবে তখন আরো নিকৃষ্ট কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। তার মানে এই প্রথম যেটা সেটা হচ্ছে যে আলামে বারজাখ, কবরের জিন্দেগি। সূরাতুল মুমিনুন 45-46। সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। যারা নিজেদের উপর জুলুম করা অবস্থায়, অন্যায় করা অবস্থায় ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায়, মানে মৃত্যুর সময় উপস্থিত হয়, আজরাইল আলাইহিস সালাম যখন সামনে উপস্থিত হয় তখন তারা বিদ্রোহ পরিত্যাগ করে আত্মসমর্পণ করে। যেমন ফেরাউন, উদাহরণ কি, সে যখন ডুবে যাচ্ছিল, তার মানে আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে আসছে, মৃত্যু যখন হচ্ছে, তখন সে বলছে আমি ঈমান এনেছি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। তাহলে এখন সে আত্মসমর্পণ করছে। ফেরাউন কি করছে? আত্মসমর্পণ করছে। কখন? আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হয়েছে। সেজন্য আল্লাহ বলছেন কি, ফেরেশতাদের হাতে যখন তারা ধরা পড়ে যায়, অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, তখন তারা তাদের বিদ্রোহ ত্যাগ করে, এতদিন যে সীমা লঙ্ঘন করেছিল এগুলো সে পরিত্যাগ করে আত্মসমর্পণ করে এবং বলে ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আমরা তো কোনো অপরাধ করছিলাম না। তখন ফেরেশতাগণ বলেন, তোমরা কি অপরাধ করেছিলে না ভালো কাজ করেছিলে, এই বিষয়ে কে বেশি ভালো জানে? বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অবগত আছেন। ফাদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। এরপর ফেরেশতা বলবেন, এখন যাও, ফাদখুলু আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো, খালিদিনা ফিহা, তা হচ্ছে তোমাদের জন্য
চিরদিনের আবাসস্থল। এরপর সূরা নাহলের 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। সেই মুত্তাকিদেরকে যাদের রূহসমূহ ফেরেশতাগণ যখন পবিত্র অবস্থায় কবজ করে, যখন রূহটা নিয়ে ফেলে, তখন বলেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। নেককার বান্দাদের যখন জান কবজ করেন তখন ফেরেশতা বলেন কি, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে এখন তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন সূরাতুন নিসার 97 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা। যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছে এবং সে অবস্থায় ফেরেশতাগণ তাদের রূহ নিয়ে গিয়েছে, তখন তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা পৃথিবীতে কোন অবস্থায় ছিলে? ক্বালু ফীমা কুনতুম, পৃথিবীতে তোমরা কোন অবস্থায় ছিলে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তখন তারা বলে, আমরা পৃথিবীতে দুর্বল অক্ষম ছিলাম। ক্বালু আলাম নাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফীহা, তখন ফেরেশতাগণ তাদেরকে বলেন, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? আল্লাহর জমিন কি অনেক দীর্ঘ ছিল না, প্রশস্ত ছিল না? তোমরা কি হিজরত করতে পারতে না? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতে না? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আল্লাহ বলছেন এসব লোকদের পরিণতি হচ্ছে জাহান্নাম, যেটা ওয়াসাআত মাসীরা, অত্যন্ত নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। সম্মানিত হাজিরিন, যে আয়াতগুলো বললাম এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কাফিরদের রূহ যখন কবজ করে, তার মৃত্যু যখন হয়, তখন পরপারের অবস্থা যেটা, নিজেদের আশা আকাঙ্ক্ষা তারা যেটা করে তার বিপরীত হয়। আর যারা আমলদার তাদের যখন জান কবজ করে, তাদেরকে ফেরেশতারা সালাম দিয়ে পরপারে নিয়ে যায়। তাদেরকে ফেরেশতারা উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে বলেন, সম্মানের সহিত তাদের সাথে কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবর আউওয়ালা মানজালিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আসাদ্দু মিনহু। পরকালের ঘাঁটিসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম ঘাঁটি। মানে কবরও যে পরকাল, এটা চেয়ে বড় প্রমাণ আর নেই যে পরকালের ঘাঁটিসমূহের মধ্যে কবর হচ্ছে কি প্রথম ঘাঁটি। যদি কেউ ফাইন নাজা মিনহু, সেখান থেকে যদি মুক্তি পেয়ে যায়, অর্থাৎ কবরের জীবন থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারু মিনহু, তাহলে পরের ঘাঁটিগুলো তার জন্য অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ পরের ঘাঁটি বলতে হাসরের ময়দানে তার জন্য সব কিছু সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আসাদ্দু মিনহু, আর যদি কবরের জিন্দেগিতে সে যদি মুক্তি লাভ করতে না পারে, তাহলে তার জন্য পরকালের এর পরের ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যায়। তার মানে এখানে কি বোঝা যায়, এই যে কবরের জিন্দেগিতে যে আযাব আছে সেটার ব্যাপারে প্রমাণ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীকে কথা বলতে শুনেছি, কবর অপেক্ষা
অধিক ভয়ঙ্কর আর কোনো কিছু হবে না। তিরমিজির বর্ণনা, কবর অপেক্ষা অধিক ভয়ঙ্কর আর কোনো কিছুই হবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله إليه يوم القيامة। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে তখন প্রতিদিন সকাল সন্ধ্যায় তার স্থায়ী নিবাস দেখানো হয়। স্থায়ী নিবাস বলতে জান্নাত অথবা জাহান্নাম, তাকে কি প্রদর্শন করা হয়। জান্নাতীদেরকে জান্নাত, ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, জান্নাতি যারা তাদেরকে জান্নাত প্রদর্শন করা হয়। ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যেই ব্যক্তি জাহান্নামী তার কাছে জাহান্নাম প্রদর্শন করা হয়। এরপর ফায়ুকাল, বলা হয়, হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকা আল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো, কিয়ামতের পরই তোমাকে সেখানে দেয়া হবে। অর্থাৎ জান্নাত হোক জাহান্নাম হোক, কিয়ামতের পরে তোমাদেরকে সেখানে দেয়া হবে, এখন অপেক্ষা করো। কিন্তু প্রতিদিন তার সামনে জান্নাত অথবা জাহান্নাম দেখানো হয়। আরেকটা হাদিস, عن عائشة رضي الله تعالى عنها أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فقالت لها أعاذك الله من عذاب القبر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসে এবং কবরের আযাবের কথা স্মরণ করে। ইহুদি মহিলা কিন্তু আসার পরে কবরের আযাবের কথা স্মরণ করেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত লাহা আ'আযিকিল্লাহু মিন আযাবিল কবর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দোয়া করেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দিন। فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন। فقال نعم عذاب القبر حق। তখন আল্লাহ নবী বললেন, নাম আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব অবশ্যই সত্য, কবরের আযাব সত্য। قالت عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلى صلاة إلا تعوذ بالله من عذاب القبر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনার পর থেকে আমি আল্লাহর নবীকে আর কখনো নামাজের পর আযাব হতে মুক্তি না চাইতে দেখিনি। প্রতিদিন নামাজ শেষ হয়েছে আল্লাহর নবী কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আল্লাহ নবী ইরশাদ করেছেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তান্নীনা تنهسه وتلدخه حتى تقوم الساعة لو أن تنينا منها نفخ في الأرض حتى تقوم ما أنبتت خضرا। কাফিরদের কবরে 99টি বিষধর সাপ থাকবে। এই যে কবরের আযাব, কাফিরদের কবরে 99টি বিষধর সাপ থাকবে এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে ধ্বংসন করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে এই সাপগুলো এত বিষাক্ত হবে যে যদি পৃথিবীতে কোনোদিন নিঃশ্বাস ফেলতো, শ্বাস ফেলতো, তাহলে পৃথিবীর সবুজ শ্যামল, এই যে সবুজ শ্যামল পৃথিবী ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহ। এত ধ্বংসাত্মক, এত মারাত্মক সাপ, 99টি সাপ থাকবে যেই সাপগুলো ধ্বংসন করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ নবী বলছেন, এই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে তাহলে দুনিয়ার এই যে সবুজ শ্যামল গাছ গাছালি এই সবগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এটা সুনানে দারমির বর্ণনায়, তিরমিজির বর্ণনায় 70টি আসছে।
মূলত এখানে সংখ্যা বোঝানোটা উদ্দেশ্য নয়, এটা তীব্রতা, কবরের আযাবের কতটুকু হবে এটা বোঝানোর জন্য এখানে সংখ্যাটা উদ্দেশ্য। قال رسول الله صلى الله عليه وسلم إذا دفن العبد المؤمن قال له القبر مرحبا وأهلا أما إن كنت لا حب من يمشي على ظهري إلى فإذا وليتك اليوم وصرت إلي فسترى صنعي بك فيتسع له مد بصره ويفتح له باب إلى الجنة। মুমিন বান্দাকে যখন দাফন করা হয় তখন কবর তাকে, আমরা যখন মেহমান যদি আসে তাহলে আমরা মেহমানকে অভ্যর্থনা জানাই, আহলান ওয়া সাহলান মারহাবান। তো ঠিক একই রকম ক্বালা লাহুল কবর মারহাবান ওয়া আহলা, এই যে কবরও মুমিন ব্যক্তিকে কি করে অভিবাদন জানায়, মারহাবান ওয়া আহলান অভিবাদন জানায়। এরপরে বলে কবর বলে তুমি তো তোমার নিজ বাড়িতে আসছো, মুমিন বান্দা যখন ইন্তেকাল করে তখন বলে। আর যারা আমার পিঠের উপর দিয়ে চলাচল করত, কবর ওই ব্যক্তিকে বলে, মুমিন ব্যক্তিকে বলে যারা পৃথিবীতে আমার পিঠের উপর দিয়ে চলাচল করত তার মধ্যে তুমি হচ্ছ আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা আমরা পৃথিবীর উপর চলাচল করি, তাহলে এদের মধ্যে কবর মুমিন ব্যক্তিকে বলবে যে যারা আমার পিঠের উপর দিয়ে চলাচল করত দুনিয়াতে, এর মধ্যে তুমি হচ্ছে সর্বাধিক আমার কাছে বেশি প্রিয়। আজ যখন তোমাকে আমার কাছে সুপর্দ করা হয়েছে, আমার কাছে যখন পাঠিয়ে দেওয়া হয়েছে, কবর তখন বলবে যখন তুমি আমার কাছে এসেছো এখন তুমি দেখতে পাবা আমি তোমার সাথে কত সুন্দর, কত চমৎকার ভাবে আমি তোমার সাথে আচরণ করি। সুবহানাল্লাহ, কত সুন্দর আচরণ যে আমি তোমাকে দিই সেটা তুমি এখন আজকে থেকে দেখতে পাবে। এরপর তার দৃষ্টি যতটুকু যায় ততদূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষের দৃষ্টি যতটুকু যায়, আমরা তো 3.5 হাত কবরের মধ্যে দিলাম, কিন্তু 3.5 হাত কবরটা তখন আর 3.5 হাত থাকে না মুমিন বান্দার জন্য। তার দৃষ্টি যতটুকু যায়, ডানে বামে সামনে পেছনে, কবর চোখ যতটুকু যাবে, দৃষ্টি যতটুকু যাবে ততটুকু কবর প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন এগুলো কি পাগলের কথা, এক কবরের পাশে আর একটা কবর দিই, তাহলে ওই কবর কোথায় যাবে, এত জায়গা আছে নাকি? তাহলে এই প্রশ্ন আসার আগে চিন্তা করবেন আপনাকে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আর এই 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করার পরে আপনি আমি দুনিয়াতে এখন কি করছি না, এই যে এখন যুদ্ধ গেল, কত হাজার হাজার বর্গ কিলোমিটার দূরে মার্কিন বাহিনী, সেখান থেকে ইরান আক্রমণ করছে, এই যে এখন পরমাণুর কথা বলছি। তাহলে এই যে 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে যদি আল্লাহ আপনাকে সৃষ্টি করতে পারে এবং 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ জ্ঞান সারা পৃথিবীর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন, সেখান থেকে ওই 1 ভাগের আবার 99 ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর 1 ভাগ আমাদের সবার জন্য। এর ভিতরে যদি আপনি আমি এতগুলো করতে পারি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আছে? বিশ্বাস কি হয়? বিশ্বাস যদি না হয় ইমান থাকবে না, সেজন্য এগুলো বিশ্বাস করতে হবে। এখন যারা বিশ্বাস করবে না তাদেরকে ওই কথা আবার বলছি, আর একবার বলছিলাম, ওই যে নিজের যে জন্ম হয়েছে নিজের মা বাবার মাধ্যমে, এটা কিন্তু সে দেখে নাই, কিন্তু নিজের মা বাবা থেকে কখনো সে জিজ্ঞেস করে নাই আপনি আর আমার মা, আপনারা দুইজনকে আমাকে জন্ম দিয়েছেন কিনা, এটা তো সে কখনো জিজ্ঞেস করে নাই। না দেখেই সে কি করেছে, বিশ্বাস করেছে। ছোটকাল থেকেই সে বাপকে বাপ, মাকে মা ডাকতেছে, বিশ্বাস করতেছে। কিন্তু শুধুমাত্র ইসলামের বেলায় আসলে না দেখলে সে বিশ্বাস করে না। যদি না দেখে বিশ্বাস না করলে তাহলে তার মা বাবাকে যে মাধ্যমে যে সে হয়েছে, সে যেহেতু সে দেখে নাই, সুতরাং সে নিজেও তখন হারামজাদা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যায় কবরের আযাব এগুলো সত্য। আমাদের দৃষ্টি যতটুকু যাবে মুমিন বান্দার জন্য আল্লাহ ততটুকু দৃষ্টি
দূর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে দুইজন ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম মুনকার, আরেকজনের নাম কি? নাকির। মুনকার নাকির আমরা যাদেরকে বলি, মুনকার নাকির, দুইজন ফেরেশতা। তারা জিজ্ঞেস করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নিয়ে আসবেন সামনে কবরের মধ্যে। চেহারা নিয়ে এসে তখন জিজ্ঞেস করবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি? সুবহানাল্লাহ। তখন মুমিন বান্দা সাথে সাথে তখন বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি সাথে সাথে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে সাক্ষ্য দিবে যে ইনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে কালিমার বিপক্ষে অবস্থান নিয়েছে, আশহাদু আল্লাহ, এই যে কালিমা শাহাদাতের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, এরা আল্লাহ নবীকে দেখার পরে তখন তারা বলবে, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি চিনি না। নাউযু বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা বর্ণনা আসছে, কবরকে 70 বর্গ হাত পর্যন্ত প্রশস্ত করে পুরোটা নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। পুরোটা আলোকিত করে দিবেন 70 বর্গ হাত প্রশস্ত করে। একটা হাদিস তো বললাম যে দৃষ্টি যতটুকু যায় ততটুকু, আর একটা হাদিস আসছে যে 70 বর্গ হাত পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দিবেন আর সেখানে আলোকিত করে দিবেন, অন্ধকার কবরকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর মুমিন ব্যক্তির রূহ ইল্লিয়িনে পৌঁছানো হবে। ইল্লিয়িনে যখন চলে যাবে রূহ, এই রূহটা তখন সাথে সাথে বাকি এলাকার আরো যারা গিয়েছিল, ভালো মানুষ যারা গিয়েছিল, ইল্লিয়িনে যাদেরকে আগে থেকে নেওয়া হয়ে গিয়েছিল, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে শরীর। শরীর কোথায়? মাটির নিচে। শরীর কোথায়? রূহ কোথায়? ইল্লিয়িনে। রূহ কোথায়? ইল্লিয়িনে তার এলাকার আরো যে সঙ্গী সাথী ছিল এর আগে মারা গিয়েছে, তাদের সাথে ওই রূহগুলোর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তারা কুশলাদি বিনিময় করবে। এমনকি হাদিসে আসছে এত বেশি খুশি হবে অন্যান্য রূহগুলো, নতুন রূহ এটাকে দেখে এত বেশি খুশি হবে, দুনিয়াতে কোনো একজন হারানো ব্যক্তি খুঁজে পাওয়ার পরে, মায়ের কাছে সন্তান হারিয়ে যাওয়ার পরে ফিরে পাওয়ার পরে যে এরকম খুশি হয়, তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয় একজনের রূহ যখন ইল্লিয়িনে চলে যায়, বাকি রূহগুলো তখন বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি একটা রূহ আরেকটা রূহ থেকে তখন জিজ্ঞেস করে, অমুক আব্দুস সত্তার, আব্দুল করিমের কি অবস্থা? তখন সে বলে দুনিয়াতে সে ভালো আছে, সে ভালো আমল করছে। তখন সে বলে সে খারাপ কাজ করে। তখন সে বলে, তুমি আমার থেকে যার কথা জিজ্ঞেস করছো সে তো আমার আগে মারা গিয়েছে, তাহলে আমার আগে যদি মারা যায় সে এখানে আসে নাই কেন? তখন সবাই বলে, তাহলে এখানে যদি না আসে সে সিজ্জিনে চলে গেছে, সুতরাং সে জাহান্নামে চলে গেছে। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কবরের জিন্দেগি থেকে বেশি বেশি আল্লাহ যেন আমাদেরকে পানা চাওয়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এটা বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কবরের আযাব থেকে পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটা করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।